আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলাম কি বলে। মানুষের মাঝে নানা কুসংস্কার আছে, কিন্তু ইসলাম এ ব্যাপারে আমাদের পরিষ্কার শিক্ষা দিয়েছে। চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এগুলো গ্রহণ করে না, আল্লাহ এ দ্বারা বান্দাদের ভীত করেন। অর্থাৎ চন্দ্রগ্রহণ কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং আল্লাহর কুদরতের স্মরণ করিয়ে দেওয়ার একটি মাধ্যম। কুসংস্কার ভ্রান্ত ধারণা নয়। জাহিলিয়াত যুগে লোকেরা মনে করত কোনো বড় মানুষের মৃত্যু বা জন্মের কারণে চন্দ্রগ্রহণ হয়। ইসলাম এসে এই ভুল ধারণা দূর করেছে। এখন চন্দ্রগ্রহণের সময় মুসলমান কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, নামাজ পড়তে হবে, সালাতে কুসুফ বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার ও সদকা করতে হবে। সহিহ হাদিসে এসেছে, তোমরা যখন সূর্য বা চাঁদের গ্রহণ দেখবে তখন নামাজ পড়ো ও আল্লাহকে ডাকো যতক্ষণ না তা শেষ হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা হলো, চন্দ্রগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় যে আকাশে বিশাল শক্তি আল্লাহর হাতে। এটি মানুষের অহংকার ভেঙে আল্লাহর দিকে ফেরার সুযোগ দেয়। প্রকৃতির প্রতিটি ঘটনায় মুমিন আল্লাহর নিদর্শন দেখতে পায়। প্রিয় দর্শকবৃন্দ, চন্দ্রগ্রহণ কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি আল্লাহর এক মহাশক্তির স্মরণ করিয়ে দেওয়া। আমাদের উচিত বেশি বেশি দোয়া, নামাজ আর তাওবার দিকে মনোযোগী হওয়া। তাই আসুন কুসংস্কার ছেড়ে আল্লাহর প্রতি ভয় ও ভরসা রাখি।